অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্টে তাদের আগেই হারিয়েছে বাংলাদেশ, কিন্তু এবারের জয়টা বিশেষ কিছু। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে হারানোর অমৃত স্বাদ সবকিছুর ঊর্ধ্বে, এমনটিই বলছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। এশিয়ার দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারিয়েছে শুধু ভারত। সেই তালিকায় এবার যোগ হলো বাংলাদেশের নাম। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত এটাই টাইগারদের সবচেয়ে বড় অর্জন। একটা টেস্ট ম্যাচের 15টা সেশন হয়, সেই 15টা সেশনের মধ্যে 11টা সেশনেই বাংলাদেশ জিতেছে। জাস্ট এই হিসেবটাই জানান দিচ্ছে যে এই ম্যাচে পুরোপুরি বাংলাদেশের আধিপত্য ছিল। অস্ট্রেলিয়া সেই অর্থে কিন্তু আপনি সেরকমভাবে প্রতিযোগিতা করতেই পারেনি। বাংলাদেশ ব্যাটে বলে যা চেয়েছিল সেটাই করে দেখাতে পেরেছে। দুর্দান্ত পারফরমেন্স, কোনো সন্দেহ নেই, একটা ঐতিহাসিক পারফরমেন্স। এবং এই ম্যাচকে বা এই জয়কে নিঃসন্দেহে আমি বলবো যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বসেরা জয়। প্রেস কনফারেন্সে ক্যাপ্টেনকে শুনতে হয়েছে 2.5 দিনের বেশি টিকতে পারবেন কিনা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে আমরা অন্তত 5 দিন টেস্ট ক্রিকেটটা খেলতে চাই। নাজমুল হোসেন 5 দিন টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছিলেন, কিন্তু অস্ট্রেলিয়া খেলতে পারেনি। দায়িত্ব নিয়ে খেলেছেন ক্রিকেটাররা, কোনো চাপ নয়, স্বাভাবিক খেলাটাই খেলেছে টিম বাংলাদেশ। জাস্ট ক্রিকেটের যে বেসিক যে জিনিসটা, সেই বেসিক ক্রিকেট খেলেই কিন্তু এখানে ম্যাচটা জিতেছে। পরের ম্যাচেও কিন্তু ঠিক একই ফর্মুলা যদি বাংলাদেশ ধরে রাখতে পারে, তাহলে আমার মনে হয় যে সেখানেও বাংলাদেশ, আমি বলছি না যে সেটা জিতে যাবে, কিন্তু সেই টেস্ট ম্যাচ ড্র করলে আমরা সিরিজ জিতে আসতে পারবো অস্ট্রেলিয়া থেকে। সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হতে পারে বাংলাদেশ দলের জন্য। ম্যাচের প্রথম দিন সকালে পার্থক্য করে দেয় সফরকারীরা। দারুণ বোলিং করেন পেসাররা। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সেই চাপ সামলাতে পারেননি। সবাই ভেবেছিল যে মানে 198 করার পরেও কিন্তু ডাউট ছিল, অনেকে বলছিল যে বাংলাদেশ কি রান করতে পারবে কিনা, বা অস্ট্রেলিয়া পরে ইনিংসে চেস করে নিয়ে আসবে, সেটাও কিন্তু বাংলাদেশ করতে দেয়নি। আপনি সেকেন্ড ইনিংসেও কিন্তু চমৎকার বোলিং করেছেন। হাসান মাহমুদ, তাসকিন, তাইজুল, মিরাজ চমৎকার বোলিং করেছে। সব মিরাজের পরে ব্যাটিংটাও কিন্তু আমরা অনেক কাজে দিয়েছি। সব মিলিয়ে কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। তো এই জিনিসটাকে এখন ধরে রাখতে হবে। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার 4 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। শতকরা পয়েন্ট হার 58.33 থেকে বেড়ে 66.67 হয়েছে। আমরা যদি এরকম বড় বড় টিমের সাথে আরও বেশি ক্রিকেট খেলি, একটা সময় দেখবেন কিন্তু আমরা অনেক বড় টিম হয়ে দাঁড়াবো। কারণ আমাদের টেস্ট টিম, চমৎকার টেস্ট টিম আছে। আমি রোড লেভেলে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা ফিউচারের জন্য খুব চমৎকার হয়ে আসবে। যদি আমাদের খেলার সংখ্যা যদি বাড়ানো হয়, যেমন 2টা টেস্ট হয়, এটা যদি 5টা বা 3টা করানো হয়, তাহলে আরও বেটার ক্রিকেট খেলবো আমরা। 22 আগস্ট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।